নামাজ ফরজ হয় কয় বছর বয়সে বাবা বলেন তো? শরীয়তের মাসালা 15 বছর বয়স যখন হবে তখন নামাজ ফরজ হয়। একজন মানুষ একটু বুঝতে পারে না, এখানে একটা কথার আমার পেশ আছে। হাদিসের মধ্যে আসছে যে 7 বছর বয়সে নামাজের হুকুম করো, 10 বছর বয়সে 2-1টা বেত লাগাইয়া নামাজি বানাও। এখন হুজুর আপনি বলতেছেন এগুলি সব হাদিসের কথা, তাফসীরের কথা। মানুষ বালেগ হয় 15 বছর বয়সে। কয় বছর বলেন এবার? বড় আওয়াজে বলেন, কয় বছর? ছোটবেলা যারা এই ছেলেরা, আপনার ছেলে, আপনার নাতি 7 বছর 8 বছর, নামাজটা শিখাইতে বলতেছে 7 বছর। মুরু আওলাদাকুম ইজা বালাগাসা, তোমার সন্তান যখন 7 বছর হয় তাকে নামাজের হুকুম করো। তো নামাজের হুকুম করতে হলে এই বয়স থেকে একটু একটু নামাজ শিখাইতে হবে, সূরা কারাত কোরআন শরীফ শিখাইতে হবে। এই 3 বছরে নামাজ শিখে ফেললে 10 বছরে তাকে নামাজ পড়াও, নামাজে দাঁড় করাইয়া একটু নামাজের ট্রেনিং দেওয়া, এখান থেকে অভ্যাস করাইয়া 15 বছর বয়স যখন হবে তখন তার আমল নামা চালু হবে। কয় বছর বয়সে আমল নামা চালু হয় বাবা বলেন না একটু আওয়াজ দিয়া? 15 বছর। এই ছোট বাচ্চারা যারা আছে 7 বছর 8 বছর 9 বছর, দুই পাশে 2জন লিখনেওয়ালা ফেরেশতা আছে। এদের নাম কি? বড় আওয়াজে বলেন, কিরামান কাতিব। এরা কি করে? ডান পাশের ফেরেশতা ভালো লেখে, নেক লেখে, বাম পাশের ফেরেশতা গুনার পানিশমেন্ট কি হবে, গুনাহগুলি লেখে। 2জনের দায়িত্ব 2টা। তবে আল্লাহ পাক বহুত বড় এহসান, দয়া। আমাদের সমাজে বিভিন্ন কাজে যে কোনো জায়গায় যাইতে 2-3 জন মানুষ গেলে এর মধ্যে একজনকে মুরব্বী বানাইতে হয়, একজনকে আমির বানাইতে হয়। তবলিগের মধ্যে গেছেন নাকি আপনারা? আছেন? তবলিগে জানেওয়ালা মানুষ আছেন? কে আছেন দেখি হাত তোলেন দেখি, কয়জন? ও মাশাআল্লাহ, আছে অনেকে। একজন আমির বানায় কি বানায় না? আমির সাহেবের হুকুম মতো কথা নিয়ে নিয়ে পরামর্শ করে কাজ করতে হয়। আল্লাহ পাক এই 2জন ফেরেশতা, এর মধ্যে ডান পাদের ফেরেশতা তিনি হলেন আমির, বাম পাশের ফেরেশতা যিনি আছেন তিনি হলেন মামুর। 2জন ফেরেশতা, এর মধ্যে ডান পাশের ফেরেশতা যিনি আছে তাকে আমির বানাইছেন আল্লাহ। যখন কোনো বান্দা এই যে বসে আছি সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বললাম, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল পাঠ করলাম, দেরি হয় না ডান পাদের আমির সাহেব যে ফেরেশতা তিনি লিখে ফেলে। বাম কাদের ফেরেশতা যিনি মামুর উনি লিখবার জন্য প্রস্তুতি নেয়। ডান কাদের ফেরেশতা বলে, এ ভাই তুমি বাম কাদের ফেরেশতা, তোমাকে গুনাহ লেখার জন্য আল্লাহ পাক অর্ডার করেছে, তুমি গুনাহটা এখনো লেখো না, একটু অবস্থান করো, অপেক্ষা করো। কতক্ষণ অপেক্ষা করে, আবার কতক্ষণ পরে দেখে যে এই লোকটা তওবা করলো কিনা, গুনাহ যে করেছে গুনার থেকে তওবা করলো কিনা, না এখনো তওবা করে নাই। তওবা না করার কারণে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাওয়ালাকে জিজ্ঞাসা করে, ভাই লিখবো কিনা? দেখছেন, অনুমতি ছাড়া এখনো লিখবো কিনা বলে না ভাই লিখো না, আরেকটু সুযোগ দাও। দেখছেন আল্লাহ পাকের কত দয়া, আরেকটু সুযোগ দাও। গুনাহ করে ফেলছে, মিথ্যা কথা বলেছে, তাকে তওবার একটু সুযোগ দাও। দ্বিতীয়বার পর্যন্ত সুযোগ দিল না, এখনো তওবা করে নাই। সে বলতেছে এখন লিখবো কিনা? ডান কাদের আমির সাহেব বলে, না লিখো না। 3বারের জন্য সুযোগ দেওয়া হয়। 3বার সুযোগ নেওয়ার পরে দেখে যে এখন আল্লাহর বান্দা তওবা করলো না, তখন ডান কাদের ফেরেশতা বলে, ভাই লিখে না। সুযোগ কয়বার দিছে?
তখনও গুনার একটা গুনাহ করছে, লেখেও একটার গুনাহ। আর ডান কাঁধের ফেরেশতা সুবহানাল্লাহ একবার বললে সওয়াব লেখে এটাকে 10 গুণ থেকে 700 গুণ বেশি তিনি লিখে ফেলে। এই কেরামান কাতিবিন যে দুইজন লিখনেওয়ালা, এই ছোট বাচ্চাদের এই আমলনামা এখনো চালু হয় নাই। এরা অথচ 7 বছর বয়সে হাফেজ হয়ে যায়, কোরআন তেলাওয়াত করে। এরকম বহু সন্তান আছে কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, মক্তবে পড়ে, হেফজখানায় পড়ে, ছোট বাচ্চা 10 বছর বয়সে হাফেজ হয়ে যায়। অনেক ছেলে আছে না নাই? এই কোরআনগুলি হাফেজ হলো, তেলাওয়াত করলো, সওয়াব আছে না নাই? এই সওয়াবগুলি যেহেতু আমল নামা চালু হয় নাই, তার সওয়াব যাবে কোথায়? আপনি তো বলছেন যে আমল নামা চালু হয়নি, আমি বলিনি, এটা কোরআনের কথা, হাদিসের কথা। আমল নামা চালু হয় নাই। আল্লাহ পাক বলতেছে, ওরে বান্দা, তোর মা বাবার বহু এহসান, বহু দয়া তোমার উপরে। তোমার মা তোমার মতো সন্তানকে পেটে ধারণ করে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, বাবা কষ্ট করেছে। সেই মা বাবার হক দুনিয়ার জীবনে কোনোদিন আদায় করতে পারবে না। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মা বাবা চলে গেল, হক আদায় করা যাবে না। তুমি যে আমলগুলি করলা, এখনো তোমার আমল নামা চালু হয় নাই। তুমি হাফেজে কোরআন হয়েছ, কোরআন তেলাওয়াত করতেছ। আল্লাহ পাক বলে, ওরে ফেরেশতারা, তার আমল নামা যেহেতু চালু হয় নাই, তার সওয়াবগুলি তার মা বাবার আমল নামায় যোগ করে দাও। কত বড় দয়া, কত বড় হেসান! আমল নামা চালু হয় নাই, সেখানে যোগ হয়ে গেল। এখন আমরা যারা ঈমান পাওয়ার জন্য, দেখেন আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে, আল্লাহ রসুল বলেন, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী যিনি হুদায়বিয়ার সন্ধির সময় 2বার 3বার তিনি আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছেন। একবার করেছেন, রসুল আবার জিজ্ঞাসা করলেন, সালমা তুমি বায়াত গ্রহণ করেছো? বলে, জি হুজুর। বলে, আরেকবার করো। আবার জিজ্ঞাসা করলেন, বলে, আরেকবার করো। সেই সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি এখনো ঈমান আনেননি। মুসলমান হওয়ার আগে মক্কা শরীফ থেকে মোটামুটি অদূরে এক পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে তিনি। কতটুক দূর যাওয়ার পরে নজর করে দেখতেছে একটা বাঘ একটা বকরিকে সে খপ করে যে ধরে বকরিটাকে কামড় দিয়ে তার মুখের মধ্যে রাখছে, মেরে ফেলবে, তারপরে সে খাবে। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে দেখলেন যে বাঘটা বকরিটার উপরে আক্রমণ করে একটা বকরি তাকে খেয়ে ফেলবে, নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে। তিনি পালোয়ান ছিলেন, এত শক্তি আল্লাহ পাক তাকে দিলেন, তিনি সাহস হারান নাই। দৌড়াইয়া যাইয়া বাঘটাকে কয়েকটা ঘুষি দিয়া বাঘের মুখের থেকে উনি বকরিটাকে ছাড়াই নিয়ে আসছে। কত বড় সাহস, কত বড় পালোয়ান! বাঘ ওনার হাতের ঘুষি খাইয়া বকরি ছাইড়া দিতে বাধ্য হয়েছে, দূরে যাইয়া থরথর করে কাঁপতেছে বাঘ। হঠাৎ করে বাঘ বলতে শুরু করেছে, মানুষের মতো কথা বলতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। বাঘ বলতেছে, আল্লাহ পাক তোমাদেরকে যেরকম রিজিক দিছে আমাদেরকেও তো রিজিক দিছে। এই বকরিটা আমার রিজিক, আমি তাকে ধরছিলাম, তুমি আমার হাত থেকে বকরিটাকে ছিনে নিয়ে গেলা, তুমি আমার রিজিকের উপরে আঘাত আনছো।
হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আশ্চর্য কথা, একটা বাঘ সে দেখি মানুষের মতো কথা বলে। তিনি আশ্চর্য হয়ে কথাটা বললেন। বাঘ দ্বিতীয় স্তরে আবার বলতে শুরু করেছে, এই সালমা শুনে নাও। বলেন সুবহানাল্লাহ। বাঘ সালমার নামও জানে, সালমা ইবনে আকওয়া, তুমি আশ্চর্য হয়ে গেছো, আমি কথা বলতেছি। অনেক বড় সাহাবী, অনেক বড় রাবী, তার অনেকগুলি হাদিস বুখারীতে আসছে। তুমি আমার কথাটা শুনে খুব তাজ্জুব হয়ে গেলা, আশ্চর্য হয়ে গেলা? বলে হ্যাঁ। বলে আমি তার থেকে বড় একটা আশ্চর্যের ব্যাপারে আমি খুব পেরেশান। আমি এর থেকে আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম যে তুমি এত বড় একজন শক্তিশালী পালোয়ান, আমার মুখ থেকে বকরি ছিনিয়ে নিলা, তুমি আমার কথা শুনে আশ্চর্য বোধ করলা। আমি তার থেকে বড় বেশি আশ্চর্য হচ্ছি, মদিনা শরীফে রাহমাতুল আলম মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিচ্ছে, অথচ তোমার মতো এত বড় একজন পালোয়ান তুমি এখনো রসুলের কাছে যাই ঈমান গ্রহণ করো নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেল। এটা তো আসলে ব্যাপারটা শুধু বাঘ নয়, কারণ আল্লাহ পাক অনেক সময় বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাদেরকে হেদায়েতের দাওয়াতও পৌঁছান। সুবহানাল্লাহ। এটা বাঘের পক্ষ থেকে আমাকে যে একটা ভীষণ দাওয়াত পৌঁছালেন, আমি কাফের, আমি মূর্তি পূজারী, আমি মুশরিক, আমি নবী চিনি না, আল্লাহ চিনি না। আর ঘটনাক্রমে আমাকে বাঘ আমাকে দাওয়াত দিচ্ছেন যে রসুল তিনি মদিনাতে ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষকে কলেমার পথে আনতেছে, আর আমি সেখানে এখনো যাই নাই। এটা তো অনেক আশ্চর্যের কথা। এটা সম্ভবত আল্লাহ পাকের তরফ থেকে আমার জন্য একটা হেদায়েতের রাস্তা খুলে দিয়েছেন। তিনি আর দেরি করেন নাই, মদিনা শরীফের দিকে সফর শুরু করলেন। সফর করতে 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 অনেক দূর, মক্কা শরীফ থেকে তিনি কিছুটুক রাস্তায় গিয়েছিলেন, সেখানে ঘটনা, সেখান থেকে মদিনা শরীফ প্রায় 400-450 কিলোমিটার রাস্তা। এখনকার সময় সমতল রাস্তা যেগুলি তৈরি হয়েছে সেগুলি, আর ওই জমানায় পাহাড়ি রাস্তা, জঙ্গল, এগুলিকে ভেদ করে যেতে আরো অনেক কষ্ট হতো। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতে করতে ক্লান্ত হয়ে মদিনা শরীফ যাইয়া পৌঁছে। অনেক সাহাবাই কেরাম তাকে দেখে চিনছে, আর এই তো সালমা কি করে মদিনা শরীফ আসলো, সে তো কাফের, সে কি মনে করে আসলো, ভালো উদ্দেশ্যে আসছে কি না, না কোনো খারাপ উদ্দেশ্যে আসছে। অনেক সময় মক্কা শরীফ থেকে কাফেরদের প্রলোভন পেয়ে অনেক সময় মদিনাতে গুপ্তচর হিসাবে অনেক সময় অনেক কাফেররা যাইত, এরকম অনেক ঘটনা আছে। যেহেতু সালমা ইবনে আকওয়া অনেক বড় শক্তিশালী পালোয়ান, কোনো খারাপ উদ্দেশ্যে যদি এসে থাকে তাহলে সাহাবায়ে কেরাম প্রস্তুত নিয়ে থাকলেন, খারাপ উদ্দেশ্যে আসলে তাকে ছেড়ে দেওয়া যাবে না। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ যায়া, মুসাফির মানুষ, তার সামানপত্রগুলি সাথে যে সামান ছিল এক পাশে রেখে, মসজিদে নববীর পাশে পানির কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে যায় তিনি কতক্ষণ সুন্দর করে গোসল করেছে, পরিষ্কার হইয়া ক্লান্তিটা দূর করেছেন, নতুন জামা কাপড় পরিধান করেছেন। সাহাবাই কেরাম দূর থেকে দেখতেছে যে উদ্দেশ্য খারাপ হলে সে এরকম করতো না, মনে হচ্ছে যে তার উদ্দেশ্যটা ভালো। নতুন কাপড় চোপড় পরে সরাসরি সোজা মসজিদে নববীর দিকে ঢুকতেছে। মসজিদে নববীতে ঢুকে আল্লাহর পয়গম্বর মেহরাবের মধ্যে বসা,
দূর থেকে নজর করে আল্লাহর পয়গম্বরকে দেখে সামনে যেয়ে হাজির। সাহাবায়ে কেরাম প্রস্তুত নিয়ে আছে, কোনো খারাপ উদ্দেশ্যে আসলে সাথে সাথে গর্দান দিয়া গর্দানটাকে উড়িয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, সালমা কি মনে করে আসলা, কোথার থেকে আসলা, ব্যাপারটা কি? হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন, ক্লান্ত শরীর। রাহমাতে দো আলম বলেন, সালমা রাস্তার মধ্যে তোমার সাথে একটা বাঘের সাথে কি ঘটনা ঘটেছিল? হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। রাহমাতে দো আলম, অনেক পরে বুঝছি আপনি যে সত্য নবী, আপনি যে বরহক নবী, বুঝতে আমার দেরি হয়ে গেছে। আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে হেদায়েতের সামান দিয়েছেন। আল্লাহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে ঈমান লওয়ার সুযোগ করেছেন। ঘটনা পরে বলবো। বলে, তুমি বলা লাগবে না, আমি রসুল ঘটনাটা বলে দেই, তুমি শোনে না। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আর দেরি করা যাচ্ছে না, আগে আপনি হাতটা বাড়ান, আমি ঈমানের কলেমা পড়ে আগে আপনার সাহাবী হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কথাটা বলে দিলেন। সব সালমা ঈমান গ্রহণ করে রাসূলের সামনে বসে শুকর আদায় করছেন আর বলতেছেন, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আদায় করতেছি যে তুমি আমার মতো একটা কাফেরকে একটা বাঘের মাধ্যমে হেদায়েতের দাওয়াত দিয়েছো, আর আমি মদিনা শরীফ পৌঁছতে পারছি। যদি আমি এখানে পৌঁছার আগেই যদি মরে যেতাম, তাহলে আমি কাফের হয়ে যেতাম, আমি কাফের অবস্থা মৃত্যুবরণ করতাম। তোমার শুকর আদায় করছি যে তুমি আমাকে ঈমান নসিব করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো আল্লাহর বান্দাকে যখন হেদায়েত দিতে চান, তাকে ঈমান দিতে চান, আল্লাহ কোনো না কোনো একটা উসিলা করে, এইভাবে করে আল্লাহ পাক তাকে হেদায়েতের সামান পৌঁছে দেন। বহু মানুষ, বহু ঘটনা, সেগুলি বলার সময়ও নেই, আর তো লম্বা সময় আলোচনা করা যাবে না। অনেক অনেক হুজুররা আছেন। আপনারা মাঝে মধ্যে এই সমস্ত প্রোগ্রামের নিয়ম হলে একটা টেবিল, ছোট টেবিল ঘড়ি সামনে থাকে, অনেক জায়গায় দেখি, অথবা সামনে একটা ঘড়ি লটকে আছে। এটা ভালো, আমাদের কাছে টাইম নেই, এগুলো রাখা ভালো, যেহেতু এত বড় আয়োজন। আল্লাহ পাক কিভাবে যে হেদায়েত দিয়ে, দোস্ত আমরা এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়ছি, এখানে কেউ যারা আছি, আমাদের ঈমান, আমরা বাবা মুসলমান, দাদা মুসলমান, তারপরে আমাদের পরদাদা মুসলমান, সেই ঘর থেকে জন্মসূত্রে সহজে আমরা ঈমান পাইয়া গেছি। এই জন্য আমাদের কাছে ঈমানটা একটু দাম কম। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আমি মুসলমানের ঘরে হওয়ার পরও আমি জুমা পড়তে পারি না, আমি নামাজ পড়তে পারি না, আমি কোনোদিন এই সমস্ত মাহফিলে আসতে পারি না। এরকম বহু নামধারী মুসলমান আছে না নাই? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, যেদিন আল্লাহর পয়গম্বর হিজরত করে মদিনা শরীফ কোবা মহল্লায় ঢুকছেন, সর্বপ্রথম আল্লাহ রসুল হিজরত করে কোথায় গেছিলেন? ভাইরা বলেন তো, আমার সাথে একটু কথা বলেন, কোথায় গেছিলেন? হ্যাঁ, নাম জানেন না? আর এইটুক কথা ইমানদাররা জানাও দরকার আছে। রসুল হিজরত করে প্রথম গেছিলেন যে ওই জায়গাটার নাম কি? মসজিদে কোবা। কোবা কোবা ওই কোবা মহল্লায়, সেটার নাম কোবা, মদিনা শরীফ থেকে 3 কিলোমিটার দক্ষিণে। রসুল হিজরত করে সেইখানে আগে ঢুকছে, ওই মহল্লায় গেছেন। সেটা
আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালেবের নানার বাড়ি, নানার এলাকা। সেখানে তিনি ছিলেন। সেই দিন, যেদিন আল্লাহ রসুল কোবা মহল্লায় গেলেন, একজন ইহুদির একজন গোলাম ছিল। সেই গোলামটা ওই মহল্লার পাশে একটা খেজুর গাছের মধ্যে খেজুর গাছগুলার ডালগুলাকে কাটতেছে, পরিষ্কার করে। ওই গাছের নিচে, বাগানের নিচে, বাগানের মালিক ইহুদি বসে আছে। হঠাৎ করে এই মালিকের ছোট ভাই, তিনি দৌড়াই আইসা বলতেছে, ভাই শুনছো কি, যে মক্কা থেকে একজন যুবক আসছে, সে নাকি নবী। সে এই মহল্লার মধ্যে আইসা অবস্থান নিয়েছে। এই কথাটা শুনতেছে ওই গাছের মধ্যে যেই লোকটা আছে, সে নিচের থেকে আওয়াজটা শুনতেছে। শোনার পরে সে বহুদিন থেকে তালাশ করতেছে, নবীর খবর নিতেছে। আখিরি জামানার একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম মুহাম্মদ হবে, আহম্মদ হবে। তৌরাতের মধ্যে লেখা, ইনজিলের মধ্যে লেখা, জবুরের মধ্যে লেখা। সেই কথা অনুযায়ী ওই যুবক ছেলেটা নবীকে তালাশ করতে 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 পারস্য দেশ থেকে বহু কষ্ট করে হিজরত করতে করতে সে মদিনার মধ্যে একজন ইহুদির গোলাম, যে রসুল তালাশ করে, নবী তালাশ করে, তালাশ করতেছে 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 100 নয়, 200 বৎসর পর্যন্ত তার হায়াত। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে শীষ বাবের আগে তার সম্পর্কে বাব তৈরি করা হয়েছে, হেডলাইন লিখেছেন এর সম্পর্কে, খুঁজে দেখবেন। তিনি ঈমান পাওয়ার আশায়, এই ঈমানদার মুসলমান, ঈমান পাইছি তো, আমি শুধু এই কথাটাই বলতেছি, আমি এখনো আয়াত পড়ছি, ওইদিকে যাই নাই, শুধু ঈমান পাইছি, ঈমানের উপরে কি শুকর আদায় করলাম, কি শুকর আদায় করছি, ঈমান কি চায়, আর আমি ঈমানের পক্ষে থেকে আমি আমার আল্লাহকে কি দিলাম। আমাকে কি শুধু এই দুনিয়ার মধ্যে এই মেল ফ্যাক্টরি, গাড়ি ঘোড়া চালাবার জন্য কি আল্লাহ দুনিয়ায় পাঠাইছে? বলেন, এই জন্য পাঠাইছে? আমি ঈমানের কি শুকর আদায় করছি। ছেলের বয়স প্রায় 18-20 বৎসর। ছেলেকে বুড়া মিয়া বলতেছে, নাতি নামাজ পড়ো? কয়, নামাজ এখনো দাদা, এখনো শুরু করি নাই। বলে, তো তোমার বাবা নামাজ পড়ে, তোমাকে তো দেখি না কখনো মসজিদে। বলে, দাদা আমার মতো বয়স থাকতে আমার বাবাও পড়ে নাই। কি বুঝছেন কথাটা? বুঝতেছেন? আমার মতো বয়সে আমার বাবাও কি নামাজ পড়ে নাই। এখন আমার বাবার বয়স হয়েছে, নামাজ শুরু করছে, আমি আবার ওরকম বয়সে গেলে আমিও নামাজ পড়ব। এটা কি জবাব ঠিক হয়েছে? এটার জন্য বাবাও দায়ী, ছেলেও দায়ী। বাবাই এই অবস্থাটা করছে, ছেলে দেখছে যে বাবা নামাজ পড়ে না। এরকম সমাজের মধ্যে এখন এরকম অনেক বাবা আছেন না নাই, যে যার ছেলেরা নামাজ পড়ে না? কারণ বাবাও নামাজ শুরু করছে 30, 32, 35 বছর বয়সে। ঈমানের উপরে হায়াত, খুশি না বেজার? আর একটু সুন্দর করে শুকর আদায় করলে ভালো হয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা যতদিকে পৌঁছেছে
সকলে সাক্ষী বহন করবে যে আল্লাহ পাকের গোলাম নেয়ামত পাইয়া আল্লাহর শুকর আদায় করেছে। শব্দটা খুব ছোট, ওজন আসমান জমিন থেকেও বেশি। আলহামদুলিল্লাহ খুব ছোট শব্দ না, এর থেকে ওজনই শব্দ খুব কম। আরেকটা শব্দ আছে সুবহানাল্লাহ। এই শব্দগুলি আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় শব্দ। এই শব্দগুলি উচ্চারণ করে মুসলমান না অমুসলমান? বুঝেন নাই কথাটা? কারা উচ্চারণ করবে? আমরা যারা এখানে আছি, আমরা মুসলমান না অমুসলমান? মুসলমান। নিজের মুসলমান শব্দটা বলতে একটু সাহসিকতার সাথে বলি। মরা মরা ভাব নিয়ে বলা হচ্ছে আমি মুসলমান। কি মুসলমান না অমুসলমান? জুয়ানরাই তো বসছি এখানে, ম্যাক্সিমাম সব যুবক, বুড়া দুই একজন আছে। তো যুবকরা তো কথাবার্তা বলবে সাহসিকতার সাথে। সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রসুলের সাথে কাফের মুশরিকের সাথে মোকাবেলা করেছিল, জিহাদ করেছিল, এদের ম্যাক্সিমামই জুয়ান ছিল ওই সময়। ম্যাক্সিমাম অবস্থায় তারা জুয়ান ছিল, যুবক। তাদের কথা, তাদের অবস্থা, কারণ হকের পক্ষে ইসলামের জন্য তারা দ্ব্যর্থহীন ভাষায় বুলন্দ আওয়াজে এমনভাবে অনেক সময় তাকবীর দিত, কাফের মুশরিকেরা ভয়ে স্তর হয়ে যেত। এই জন্য মুসলমানের শব্দ অনেক উচ্চ আওয়াজ হবে। মুসলমান নিজের নেয়ামতের শুকর আদায় করবে বড় আওয়াজে। এই শব্দ মুসলমান ছাড়া আর কেউ বলবে না। অথচ জমিনে মানুষের অভাব নাই। মুসলমান হিসাবে যারা আমরা এখানে বসছি, আমাদের মতো আরও অনেক মুসলমান আছে যারা ব্যস্ত, দুনিয়ার বিভিন্ন কাজে খুব ব্যস্ত। অনেক সময় তাদের এইভাবে দিনই আলোচনায় বসার সুযোগ হয় না। কি বলেন, ঠিক না বে ঠিক? সুযোগ পায় না, তারা খুব ব্যস্ত। জীবনের মাঝে মধ্যে কিছু সময় এই ধরনের দিনই আলোচনার মজলিসে বসা দরকার আছে না নাই? অনেক অনেক মুসলমান এমন আছি, শুক্রবার জুমার সময়ও তারা মসজিদে যাওয়ার সুযোগ পায় না। এরকম মুসলমান আছে না নাই? এরা নামের মুসলমান, কাজের মুসলমান না। এরকম মুসলমান দুনিয়ার মধ্যে যদি ভরে থাকে, এতে আল্লাহ পাকের কিছু আসে যায় না। যারা জুমা পড়বে না, নামাজ পড়বে না, মসজিদে যাবে না, আল্লাহ পাককে ডাকবে না, আল্লাহর নাম স্মরণ করবে না, এই মুসলমান থাইকে কি হবে? এরকম মুসলমান বানাবার জন্য আল্লাহ পাক দুনিয়া বানান নাই। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান তাদের শব্দ অনেক উচ্চ আঙ্গ হবে। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম বহু পরীক্ষা দিয়েছেন। আমাদের জীবনে এখনো তেমন কোনো পরীক্ষা আসে নাই। কি বলেন, আসছে? সাহাবায়ে কেরাম যেরকম পরীক্ষা দিছিল, এর হাজারো কোটি ভাগের এক ভাগ পরীক্ষাও আমাদের ব্যাপারে আসে নাই। আমরা এখনো ঈমানের পরীক্ষা দেইনি। সাহাবায়ে কেরাম যেরকম পরীক্ষা দিয়েছিলেন, শুধু একমাত্র দিনটাকে ভালোবাসছে তারা, আল্লাহকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে তারা জীবন বিসর্জন দিয়েছেন। বুখারী শরীফে একজন সাহাবীর নাম আছে, হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। অনেকগুলি হাদিসের রাবি। বুখারী আলাইহির রাহমাত তিনি বলছেন, বুখারীর সরার মধ্যে তার একটা ঘটনা লিখেছে। আল্লাহু